আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি আজকে কি করলাম বিকাল থেকে সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো একটু আম নিয়েছিলাম, কাঁচা আম। তো ভাবলাম যে কিভাবে খাবো? আমি যেটা ভাবে খেতে পছন্দ করি। আমার শ্বশুরবাড়ির মানুষ অন্যভাবে খায়, তো আমি এভাবে খেতে অনেক পছন্দ করি। একটু বিট লবণ, একটু মরিচ, তারপরে একটু মানে এমনভাবে মাখানোর পরে বিশ্বাস করবেন এত যে মজা লাগে আমার কাছে কাঁচা আম আমি সচরাচর টক খাই না। তো টক মিষ্টি যে আমগুলো থাকে সেটাতে আমি একটু যদি বিট লবণটা বেশি দেওয়া হয়, উফ! অস্থির টেস্ট। আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার কাছে এখনই মনে হচ্ছে আমি যদি খেতে পারতাম। তো ভিডিওটা আমি আগেই করে রেখেছি, তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি সময় স্বল্পতার কারণে। তো আজকে ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি আমার ভিডিও ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। আর আমার সব ভিডিওগুলো দেখবেন। অবশ্যই আমি আপনাদের সাথেও থাকবো ইনশাআল্লাহ। তো এই যে দেখুন, অস্থির, দেখলেই খেতে ইচ্ছা করতেছে, লোভনীয় হয়ে গেছে। আমার তো এখনই খেতে ইচ্ছা করতেছে, এত মজা লাগে কেন। আর কিচ্ছু না, শুধু মরিচের গুঁড়ো আর বিট লবণ আমার কাছে ভালো লাগে। তো অনেকে হচ্ছে আপনার মরিচ, শুকনো মরিচ আপনার দেয়, তারপর হচ্ছে একটু চিনি দেয়, চিনি দিলেও ভালো লাগে, বাট এইটা আপনার টোটালি শুধুমাত্র লবণ আর মরিচ দিয়ে খেতে আমার কাছে অসাধারণ লাগে। দেখতে কেমন জানি ইয়াম্মি, আমার তো এখনই মন চাচ্ছে আমি খাই, কিন্তু এখন তো আমার পসিবল না খাওয়া, কারণ আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। তো তখন তো আমার বাসায় কাঁচা আম নেই, আমার বাসায় এখন পাকা আম অ্যাভেলেবেল আছে। তো আমি ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু গল্প করি। কালকে আমি ব্লগ দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম তাই, বাট শর্টস দিয়ে আপনাদের সাথেই ছিলাম। তো আজকে ভাবলাম যে আজকে একটা লং ভিডিও করে আপনাদের সাথে থাকি। তো কি করতেছেন আপনারা, কি করতেছেন না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি চাই আপনাদের সাথে একটু ডিফারেন্ট ওয়েতে ব্লগ নিয়ে আসার জন্য। তো এইটা খিচুড়ি ছিল। আমাদের সময় এটা যে খিচুড়িটা রান্না করা হয়েছিল একটু যখন বৃষ্টি ছিল। তো আজকে আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, তো আজকে বৃষ্টি নেই, বাট মেঘলা আকাশ। তারপর খিচুড়ির সাথে মিষ্টি কুমড়া, এটা আমার শাশুড়ি মা মাখা খুব মজা করে একটা রান্না করে। এই রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। একদমই মাখা আর চিকেন, ওফ! আর একটু যদি আচার হয় তাহলে তো কোনো কথাই নেই। আচারটা আমিই নিয়েছিলাম, বাট আমি আপনাদেরকে আচারটা দেখানো হয়নি। তারপর একটু শসা, একটু লেবু সব কিছু দিয়ে যদি আমরা এভাবে খাই, মানে অল্প খুব সামান্য কিছু যদি ফ্যামিলির সবাই মিলে একসাথে খায় অনেক ভালো লাগে। তো তারপরে দুপুরবেলা চলে গেল। তো তারপর হচ্ছে সন্ধ্যের দিকে এখন আমার শাশুড়ি মা একটু ভাবলো যে চিকেন উইংস করি বাসায়। আমরা ম্যাক্সিমাম ট্রাই করি বাসায় সব কিছু খাওয়ার জন্য আর ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য। তো বাসায় সব কিছু করতে গেলে আমার শাশুড়ি মা অনেক কিছুই পারেন যেটা আমি পারি না, বা কারণ ওনার সাথে থাকতে আমি অনেক কিছুই শিখতেছি। এই যে উনি ভাজতেছে, আমি দেখতেছি, আমি একটু ভাবলাম যে মা একটু ভিডিও করি, শেয়ার করি যে আপনি কিভাবে রান্না করেন, কি করেন না সেটা দেখাচ্ছি। তো একদিন চিন্তা করেছি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকে এরকম নরমালি যে ভাবতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখেন কালারটা অস্থির হয়ে গেছে, দেখেই খেতে ইচ্ছে করতেছে। তো যাই হোক, আপনাদের যদি আমার ব্লগ ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমিও আপনাদের সাথে থাকবো। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।